এমন একটা দেহ দান করেছে, এই দেহর ভিতরে একটা নিয়ামতের দাম হলো এই জবান। এই জবান দিয়ে মিষ্টি মিষ্টি করে কথা বলি, এই জবান দিয়ে সময়তে আল্লাহর নামও নেই, আবার এই জবান দিয়ে চগলখড়িও করি, জবান দিয়ে ভালো কাজও করি, খারাপ কাজও করি। আমি আল্লাহ জবান দিয়ে ক্ষান্ত হই নাই রে বান্দা। এই জবানের ভিতরে একটা জিহ্বা দিয়া দিছি, যেই জিহ্বায় খাবার পড়ার সাথে সাথে বইলা দেয় মজা কম না বেশি, আবার পড়ার সাথে সাথে বইলা দেয় তিতা না মিডা, আবার পড়ার সাথে সাথে বইলা দেয় এই খাবারের ধরন কেমন। এই জিহ্বা দিয়ে শুধু ক্ষান্ত হই না, এই জিহ্বার ভিতরে আমি হাজার হাজার ফোঁটা কইরা দিছি। আমার বান্দা কথা বলার সময়, আমার বান্দা যখন কথা শুরু করবে, আমার বান্দা কথা বলার সময় আমার বান্দার মুখের মধ্যে থুতুটা শুকায়া যাবে, দম আটকে যাবে, অক্সিজেন নিতে কষ্ট হবে, অক্সিজেন বের করতে কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ জিহ্বাটারে এমনভাবে ডেকোরেশন করছি, প্রতিনিয়ত জিহ্বা থেকে লালা আসে, আর ওই লালা মুখের মধ্যে নাড়ায়, আর আমার বান্দা কথা বলে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুখের সৌন্দর্য দিলাম, মুখটারে আমি আল্লাহ এত মায়া করে বানাইছি। জবান দিলাম কথা বলার জন্য, জিহ্বা দিলাম সব কিছু চেখে চেখে যেন খাইতে পারো, এই জন্য জিহ্বা দিলাম। আমি আল্লাহ এই নিচেও একটা দাঁতের ডেকোরেশন করছি, উপরে একটা দাঁতের ডেকোরেশন করছি। এই দাঁত দিয়া গোস্ত থেকে শুরু করে হাড্ডিগুলা চাবায়া চাবায়া খাও। একদিনও তো বললাম না বান্দারে আমি আল্লাহ এত কিছু দিলাম, আমার ট্যাক্স তোমরা দাও। হাড্ডিগুলা দাঁত দিয়া চাবায়া চাবায়া খায়, এই খাবারগুলো পেটের মধ্যে দিলাম। পেটের ভিতরে যেই জিনিসগুলো আমি দান করলাম, এই জিনিসগুলোর দিকে একটু পরে যাব। আমি আল্লাহ সুন্দর একটা নাক বানাইলাম, খাবার নাকের কাছে আনলে বলতে পারি খারাপ না ভালো, খাবারটা গান্দা না ভালো, খাবারটা পচা না ভালো, অটোমেটিক বলে দিতে পারি। আমি আল্লাহ এই নাক দিলাম আমার বান্দার উপকারের জন্য। শুধু এইগুলা দিয়ে কি আমি বন্ধ করে দিছি রে বান্দা? আমি আল্লাহ দুইটা চোখ দিলাম। এই চোখ যদি চেঞ্জ করতে যাও 30 কোটি তো পারবা না, চোখ চেঞ্জ করার পরও আগের মতো দেখবা না। দুনিয়ার মানুষ 200 মেগাপিক্সেল ক্যামেরা বের করছে, দুনিয়ার মানুষ 200 মেগাপিক্সেল 300 মেগাপিক্সেল ক্যামেরা দেখা পাগল হয়ে যাও। আমি আল্লাহ চোখটা বানায়া এই চোখের মধ্যে 5000 মেগাপিক্সেল মনি দিয়ে দিছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বান্দাকে চোখ দিয়া আমি আল্লাহ বন্ধ করে দিছি তা না, আমার বান্দা চোখ দিয়া পৃথিবীর আলো সুন্দরভাবে দেখে। এই চোখ দিয়া মায়াকেও দেখে, বাবাকেও দেখে। চোখ দিয়া আমার কোরআন মাঝে মাঝে পড়ে, আবার মাঝে মাঝে চোখ দিয়া খারাপ জিনিসও দেখে। একদিনও আমি আল্লাহ বললাম না এই চোখ দিলাম আমি আমার ইবাদতের শরীক না হইয়া খারাপ জিনিস কেন দেখলি? এই চোখ দিয়ে শুধুমাত্র আমি ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ সুন্দর একটা মস্তিষ্ক দিলাম। এই মস্তিষ্ককে সাজানোর জন্য চুল দিলাম। এই চুল দিয়া আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, এই মুখমণ্ডল বানায়া চোখ দুইটা দিয়া চোখের পাপড়ি দিলাম, চোখের বুলু দিলাম। চোখের বুলু দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। এই বডিগুলো আমি দিলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বান্দা তুমি যদি তোমার বডি দিয়া আমার নামের একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার বডি দিয়া যদি নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও, তোমার বডি দিয়া যদি আমার যে আদেশওয়ালা কাজ আছে এইটা করো,
তোমার বডি দিয়া আমার যে নিষেধওয়ালা কাজ আছে এই কাজ থেকে নিজের বডিটাকে ফেরায়া রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওই ৭২ কাতারের সঙ্গী হওয়া লাগবে না, একটা কাতার যে হিসাব ছাড়া জান্নাতে যাবে আমি আল্লাহ ওই এক কাতারের অনুসারী তোমাদেরকে বানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কি নিয়ামত দান করছে, আমরা যে কি পেয়েছি, আমরা যে কি নিয়ে নাড়াচাড়া করি, আমাদেরকে যে কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে, এই